যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর ৫৪.৮% সরকারি সহায়তার উপর নির্ভরশীল। এমন তথ্য উঠে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেয়ার করা এক তালিকায়। ১২০ দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ১৯তম স্থানে। কম আয় ও তুলনামূলক বেশি দারিদ্র্যই এই নির্ভরতার প্রধান কারণ বলে জানিয়েছে পিউ রিসার্চ সেন্টার। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর মধ্যে ৫৪.৮% সরকারি সহায়তার ওপর নির্ভরশীল। এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশিত এক তালিকায়। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইমিগ্রেন্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অফ অরিজিন শিরোনামে ১২০টি দেশ ও অঞ্চলের অভিবাসীদের তথ্যভিত্তিক এই তালিকা শেয়ার করেন। সেখানে বাংলাদেশ অবস্থান করছে ১৯তম স্থানে, যেখানে অর্ধেকের বেশি পরিবার যুক্তরাষ্ট্র সরকারের কোনো না কোনো ধরনের সহায়তা গ্রহণ করে থাকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান রয়েছে তালিকার শীর্ষে। সেখানে ৮১.৪% অভিবাসী পরিবার সরকারি সহায়তা দেয়। আফগানিস্তান ষষ্ঠ স্থানে, পাকিস্তান ৬০তম এবং নেপাল ৯০তম অবস্থানে রয়েছে। তবে তালিকায় ভারত ও শ্রীলঙ্কার নাম নেই, যা ইঙ্গিত দেয় যে ওই দেশগুলোর অভিবাসীরা তুলনামূলকভাবে কম সরকারি সহায়তা গ্রহণ করে। পিউ রিসার্চ সেন্টারের ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় ৫৬৯% বৃদ্ধি পেয়েছে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির তুলনায় আয় বাড়েনি। ২০২৩ সালে বাংলাদেশি পরিবারের গড় বার্ষিক আয় ছিল $৭৮,৪০০, যা সামগ্রিক এশীয় গড় আয়ের চেয়ে অনেক কম। বিশেষজ্ঞদের মতে, কম আয় ও তুলনামূলক বেশি দারিদ্র্যের হারই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীদের সরকারি সহায়তার ওপর নির্ভরতা বাড়িয়েছে।